আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ক্যালকুলাস 2 অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 এর एग्जांपल 32 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো एग्जांपल 32 এর 2 নাম্বার অঙ্কটা আমি তোমাদের সমাধান করে দেব। 2 নং অঙ্কটা কি বলছে? প্রমাণ করো যে del স্কয়ার fr ইকুয়াল টু কি 2r ইনভার্স 1 f প্রাইম r f ডাবল প্রাইম r। এটা কি প্রমাণ করতে del স্কয়ার fr সমান কি 2r ইনভার্স 1 f প্রাইম r প্লাস f ডাবল প্রাইম r এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখবো আমরা জানি r মানে কি r একক ভেক্টর না x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ এবং del মানে কি জানি del বাই del x i ক্যাপ প্লাস del বাই del y j ক্যাপ প্লাস del বাই del z k ক্যাপ। বুঝছো r আর del এর মানটা কি আমাদের মুখস্থ লিখতে হবে। লেখা r একক ভেক্টর আর r একক ভেক্টর আমরা কি করব গুণ করব। তো গুণ করতেছি দেখো x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ গুণ করতেছি। তো দেখো r গুণ করলে কি হবে r স্কয়ার আর i ক্যাপ গুণ করলে কি 1 না। তাহলে আমরা জানি i ক্যাপ গুণ করলে i ক্যাপ যদি গুণ করে কি হবে 1। এজন্য x গুণ করলে x স্কয়ার হইছে আর i ক্যাপ মিললে 1 এটা লেখার দরকার নাই। y গুণ করে y স্কয়ার z গুণ করে কি z স্কয়ার। তারপর আমরা উভয় পক্ষে del বাই del x প্রয়োগ করব। x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করব। উভয় পক্ষে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো পাওয়ার সামনে আসবে তার মানে এখানে হবে 2r আর এখানে x এর সাপেক্ষে r কে অন্তরীকরণ করলে কি হবে del r বাই del x আর এখানে x এর সাপেক্ষে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x আর y স্কয়ার রে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হবে। z স্কয়ার রে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আসবে। তাহলে দেখো উভয় পক্ষে 2 বাদ আর del r বাই del x ইকুয়াল টু কি x। এখান থেকে আমি del r বাই del x এর মান পাবো। দেখো del r বাই del x সমান কি হবে x বাই r। তো লিখবো অনুরূপ ভাবে del r বাই del y এর মান বের করবা। del r বাই del y এর মান বের করবা। এটা যেহেতু x বাই r পাইছো এটা কি পাইবা y বাই r। বুঝছো শুধু x এর জায়গায় y হবে y বাই r। এটারে 2 নং সমীকরণ দাও। তারপর del r বাই del z সমান কি পাবা y এর জায়গাতে আবার z লিখবা z বাই r এটা 3 নং সমীকরণ। বুঝছো তারপর বাম পক্ষের মধ্যে কি ছিল del স্কয়ার fr না del স্কয়ার fr। তো আমি এরকম বাম পক্ষটা ছিল দেখো del স্কয়ার fr এটা থেকে আমি শুধু del নিমু del fr del আর fr গুণ করব। কি গুণ করব del আর fr। বুঝছো তো আমরা del মানে কি জানি del বাই del x i ক্যাপ প্লাস del বাই del y j ক্যাপ প্লাস del বাই del z k ক্যাপ। এর সাথে কি f আর গুণ আকারে আছে না। দেখো বাম পক্ষে del স্কয়ার ছিল আমি শুধু একটা del নিছি। বুঝছো একটা del আর f এর সাথে গুণ করতেছি। তো আমরা যদি এখন গুণ করি তাহলে এখানে দেখো কি আসবে এটা দিয়া এটারে f আর গুণ করলে কি হবে i ক্যাপ যদি সামনে দিয়ে আনি তাহলে del বাই del x f আর থাকবে প্লাস j ক্যাপ যদি সামনে দিয়ে রাখি তাহলে এখানে কি del বাই del y আর f আর প্লাস k ক্যাপ রাখা তাহলে এখানে কি del বাই del z f আর। বুঝছো আচ্ছা তো দেখো i ক্যাপ x এর সাপেক্ষে f আর কে অন্তরীকরণ করলে কি হবে f প্রাইম r। x এর সাপেক্ষে f আর কে অন্তরীকরণ করলে কি হবে f প্রাইম r। আর যেহেতু কি নয় x নয় তাহলে এটা আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো r কে অন্তরীকরণ করলে কি হবে del r বাই del x প্লাস j ক্যাপ y এর সাপেক্ষে কাকে অন্তরীকরণ করতে হবে f আর কে y এর সাপেক্ষে f আর কে অন্তরীকরণ করলে f প্রাইম r। y যেহেতু কি নয় x নয় y নয় সেজন্য r কে আবার অন্তরীকরণ করলে del r বাই কি del y প্লাস k ক্যাপ z এর সাপেক্ষে f আর কে অন্তরীকরণ করলে কি হবে f প্রাইম r। আর যেহেতু r কে আবার অন্তরীকরণ করলে কি হবে del r বাই del z।
ডেল আর বাই কি ডেল জেড, বুঝছো? তো এখানে দেখো আই ক্যাপ এফ প্রাইম আর ডেল আর বাই ডেল এক্স এর মান তোমরা কি দেখো 1 নং সমীকরণের মধ্যে কি পাইছিলা, এক্স বাই আর পাইছিলা না? এরকম ডেল আর বাই ডেল এক্স এর মান কি পাইছিলা, এক্স বাই আর প্লাস জে ক্যাপ এফ প্রাইম আর ডেল আর বাই ডেল ওয়াই এর মান কি পাইছো, ওয়াই বাই আর প্লাস কে ক্যাপ এফ প্রাইম আর ডেল আর বাই ডেল জেড এর মান কি জেড বাই আর পাইছো। 1 নং 2 নং 3 নং সমীকরণ থেকে আমি এই মানগুলা লিখছি ডেল আর ডেল এক্স। তো এই মানগুলা কি করছি, ওইখান থেকে 1 2 3 নং সমীকরণ থেকে আমরা কি এগুলা লিখছি, বুঝছো? এবার দেখো প্রত্যেকটার মধ্যে এফ প্রাইম আর ভাগ আর, এটা প্রত্যেকটার মধ্যে আছে না, এটা আমরা কি কমন নিতে পারি। তাহলে এফ প্রাইম আর ভাগ কি আর, এটা কমন নিতে পারি। কমন নিলে আর কি থাকবে, এখানে এক্স থাকবো, এক্স আর আই ক্যাপ থাকবো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটার পরিবর্তে আমরা কি আর ভেক্টর লিখতে পারি না, আর ভেক্টর। আর এখানে যা আছে ওইটা লিখে দিবা, এফ প্রাইম আর ভাগ কি আর। তাহলে বুঝছো এখানে বাম পক্ষের মধ্যে কি ছিল, ডেল স্কয়ার এফ আর, ওইখানে থেকে আমি শুধু একটা ডেল নিচ্ছি আর এফ আর গুণ করতেছি। তো ডেল মানে কি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এফ এর সাথে গুণ করলে এইটা হবে না, আই ক্যাপটার সামনে রাখছি, ডেল বাই ডেল এক্স এর সাথে এফ আর গুণ করে দিছি, জে ক্যাপ লিখছি ডেল বাই ডেল ওয়াই এর সাথে কি এফ আর গুণ করছি, কে ক্যাপ নিচ্ছি ডেল বাই ডেল জেড এর সাথে এফ আর গুণ করছি। তারপর দেখো এক্স এর সাপেক্ষে এফ আর অন্তরীকরণ করলে কি হবে, এফ প্রাইমার কি এফ প্রাইমার। আর আর কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল আর বাই ডেল এক্স। ঠিক এখানে এফ প্রাইমার ডেল আর বাই ডেল ওয়াই, এফ প্রাইম আর ডেল আর বাই ডেল জেড, বুঝছো? এবার ডেল আর বাই ডেল এক্স এর মান 1 নং সমীকরণে পাইছিলাম এক্স বাই আর, ডেল আর বাই ডেল ওয়াই এর মান কি পাইছি, ওয়াই বাই আর, ডেল আর বাই ডেল জেড এর মান কি জেড বাই আর, ওইখান থেকে লিখে দিবা। তো এখানে প্রত্যেকটা থেকে এফ প্রাইম বাই আর কমন যায়, কমন গেলে আর কি থাকবে, এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে কে। আর এটা মানে আমরা জানি কি একক ভেক্টর, তো এর জন্য একক ভেক্টর লিখছি। আর এফ প্রাইম বাই আর এখানে কি যেমন আছে এইভাবে লিখে দিছি। এবার লেফট হ্যান্ড সেট করবা, বাম পক্ষটা করবা, দেখো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ কি ছিল, ডেল স্কয়ার এফ আর, বুঝছো? তো ডেল স্কয়ার আমরা কি লিখতে পারি, ডেল গুণ ডেল লিখতে পারি না, ডেল স্কয়ার মানে কি দুইটা ডেল না, তো ডেল গুণ ডেল এফ আর, বুঝছো? ডেল গুণ ডেল এফ আর। তো আমরা একটু আগে ডেল এফ আর এর মান কি পাইছিলাম, দেখো ডেল এফ আর এর মান কি পাইছি, আর ভেক্টর এফ প্রাইম আর ভাগ আর, এটা পাইছিলাম নি। আচ্ছা দেখো ডেল এফ আর এর মান আমরা একটু আগে কি পাইছি, এটা পাইছি নি, তো এটা লিখবা, প্রথমে ডেল লিখবা ডট, ডেল এফ আর এর মান আমরা কি পাইছি, আর ভেক্টর এফ প্রাইম আর ভাগ কি আর, এটা পাইছি, বুঝছো? এজন্য ডেল স্কয়ারে আমরা কি লিখছি, ডেল গুণ ডেল এফ আর, আর ডেল এফ আর এর মান আমরা কি পেয়েছি, আর ভেক্টর এফ প্রাইম বার আর ভাগ কি আর। আর এখানে ডেল মানে কি অন্তরীকরণ, ডেল মানে কি অন্তরীকরণ, বুঝছো? তার মানে আমরা একটারে ইউ ধরবো আর একটারে কি ভি ধরবো, এই এটারে ধরবো ইউ আর এটারে ধরবো ভি, বুঝছো? এটা ইউ আর এটা কি ভি। আর এটা এই ডেল মানে কি অন্তরীকরণ, ডেল মানে কি অন্তরীকরণ, বুঝছো? তো দেখো ইউ কে রেখা আমরা জানি ইউ কে রেখা বি কে একবার অন্তরীকরণ। আমি যদি একটু এদিকে থেকে লিখি, দেখো ইউ হইছে এফ প্রাইম বাই আর ভাগ আর, ইউ কে রেখা এবার কি বি কে অন্তরীকরণ। আচ্ছা তাহলে আমরা দেখো এটা ইউ ধরছি আর এটা কি ভি ধরছি, বুঝছো? আর এই ডেল মানে কি অন্তরীকরণ, বুঝছো? আমরা অন্য সময় ডেল বাই ডেল এক্স লিখি, এখানে এই ডেল মানে কি অন্তরীকরণ, ইউ কে রাখলাম, তার মানে আবার কি ভি কে অন্তরীকরণ, তো ডেল
অন্তরীকরণ মানে কি ডেল, তার মানে কি আর প্লাস, বুঝছো, ইউ কে রেখা বি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখা, তো এবার ভি কত আর ভেক্টর না, ইউ কে অন্তরীকরণ, তো ডেল এটা লিখবা এফ প্রাইম আর ভাগ কি আর। আশা করি বুঝছো। দেখো ইউ কে রেখা বি কে অন্তরীকরণ ডেল আর প্লাস ভি, ভি মানে কি আর না, বি কে রেখা ইউ কে অন্তরীকরণ, বুঝছো। তো এখানে যা আছে তা লেখো এফ প্রাইম আর ভাগ আর, হ্যাঁ দেখো ডেল আর আর কি গুণ আকারে আছে না, তো ডেল আর আর এর মান যদি আমরা একটু বার করি, দেখো আলাদা জায়গায়, তো ডেল মানে কি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জে কে ক্যাপ, তারপরে গুণ আর এর মান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কি জেড কে ক্যাপ। তো দেখো ডেল এক্স দিয়ে যদি আই আই কি বাদ না, তার মানে এখানে কি কি থাকবো ডেল বাই ডেল এক্স এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই কি থাকবো, এখানে শুধু ওয়াই থাকবো না, জে জে বাদ প্লাস মানে জে জে মানে ওয়ান, ডেল বাই ডেল জেড এখানে কি থাকবো জেড। তো দেখো এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত ওয়ান, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়ান, এই জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে কত ওয়ান, তো তিনটা ওয়ান যোগ করলে কত আসবে থ্রি, তার মানে এটার মান আমরা কত পেয়েছি তিন, বুঝছো প্লাস। আশা করি এই জায়গাটা বুঝছো। আই আই বাদ দিয়ে কি শুধু ডেল বাই ডেল এক্স এক্স থাকে, ওয়াই জে জে বাদ দিয়ে ডেল বাই ডেল ওয়াই ওয়াই থাকে, ডেল কে বাদ দিয়ে কি ডেল বাই ডেল জেড আর জেড থাকে, তো এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে ওয়ান, জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে কত আসবে থ্রি আসবে। আর এখানে যা আছে তা লেখো আর ভেক্টর, আর এখানে কি ইউ বাই বি এর সূত্র না, দেখো নিচেটা হচ্ছে ভি, তো ইউ বাই বি এর সূত্র কি, সরি এখানে ইউ বাই বি এর সূত্র না, দেখো এখানে ইউ ডট বি এর সূত্র হবে, বুঝছো। দেখো এখানে এটারে আমরা একটু সাজায় লিখতে পারি, ডেল ইউ ধর্ম উপরের টারে, দেখো এফ প্রাইম আর আর বি ধর্ম ওয়ান বাই আর কি, বুঝছো। দেখো এটা হচ্ছে ইউ ডট কি ভি, তার মানে এফ প্রাইম আর হচ্ছে ইউ, ওয়ান বাই আর হচ্ছে কি ভি, ইউ ভাগ বি এর সূত্র নয়, এটা কি ইউ ডট বি এর সূত্র। আচ্ছা তো এবার দেখো এখানে থ্রিটার সামনে নিয়ে আসতে পারি না, থ্রি এফ প্রাইম আর ভাগ আর প্লাস আর ভেক্টর, তো দেখো আবার এই জায়গাটা কি ধরবা ইউ, আর এই ওয়ান বাই আর কি ভি, তো ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, তো ইউ কে রাখলাম ডেল বি কে অন্তরীকরণ প্লাস বি কে রাখা ওয়ান বাই আর কাকে অন্তরীকরণ ইউ কে অন্তরীকরণ এফ প্রাইম আর, তাহলে এখানে দেখো থ্রি এফ প্রাইম আর ভাগ কি আর প্লাস আর ভেক্টর, আর ভেক্টর, আর এখানে দেখো কি আছে এফ প্রাইম আর, তো দেখো ওয়ান বাই আর আমি কি ডেল এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করতেছি না, আর আর কোথায় আছে নিচে ভগ্নাংশ আকারে আছে, আমি বলছিলাম ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে এখানে কি হবে প্লাস চিহ্ন থাকলে এখানে কি হবে মাইনাস, আর উপরে যা আছে তা, আর আর এর পাওয়ার এখানে আছে এক, এক বাইরে দেব, তার মানে কি পাওয়ার আছে এক, এখন বাইরে কত হবে দুই প্লাস ওয়ান বাই আর, আর দেখো এফ প্রাইম আর কে আরেকবার অন্তরীকরণ করলে কি ডেল এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে এফ ডাবল প্রাইম আর, বুঝছো এফ ডাবল প্রাইম আর। আশা করি বুঝছো, মানে এটা কি ইউ বি ধরে ইউ কে রেখা বি কে অন্তরীকরণ প্লাস বি কে রেখা ইউ কে অন্তরীকরণ, তো দেখো ইউ রাখলাম, আর আর যেহেতু ভগ্নাংশ আকারে আছে, তো ভগ্নাংশ আকারে থাকলে আমরা জানি প্লাস থাকলে এখানে হবে মাইনাস, আর আর এর পাওয়ার এক, এক বাইরা কত হয়েছে দুই হয়েছে, আর এখানে যা আছে তা, এরপরে ডেল এর সাপেক্ষে এফ প্রাইম আর কে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে এফ ডাবল প্রাইম আর, বুঝছো। তো দেখো এখানে লিখতে পারি, এখানে যা আছে তা লিখো, এই অঙ্কটা একটু জটিল আছে, আমি এজন্য আস্তে আস্তে বুঝাইতেছি যাতে তোমরা বুঝতে পারো অঙ্কটা।
প্লাস আর ভেক্টর। এবার দেখো এখানে প্লাস মাইনাস, এখানে কি হবে মাইনাস। আচ্ছা, তো মাইনাস, এখানে উপরে কি হবে এফ প্রাইম আর ভাগ কি আর স্কয়ার প্লাস, আর এখানে কত ওয়ান, উপরে এফ ডাবল প্রাইম না, তো এটা একটু লিখে দাও, এফ ডাবল প্রাইম আর ভাগ কি আর। এখানে প্রথমে যা আছে তা লিখে দিবে, হ্যাঁ, 3 এফ প্রাইম আর ভাগ কি আর প্লাস, এই দেখো আর ভেক্টরটা কি এই দুইটার সাথে গুণ আকারে আছে না, আর ভেক্টরটা দুইজনের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, তো দুইজনের সাথে দিয়া দাও। তো যদি গুণ করি উপরে গুণ হবে না, আর এখানে প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে এফ প্রাইম আর, আর আর ভেক্টর গুণ আকারে আছে আর ভেক্টর, আর নিচে কি আছে আর স্কয়ার, আর এখানে প্রত্যেকটার সাথে আমরা দেখো আর ভেক্টর ভাগ আর ভেক্টরের মান গুণ করব, আর ভেক্টর ভাগ আর ভেক্টরের মানের মানে কি দেখো, আর ভেক্টর যদি আর দিয়ে ভাগ করি তাহলে কত আসবো 1 আসবো, এই জন্য এখানে যদি গুণ করি তাহলে কি কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। প্লাস এটাও দেখো আর ভেক্টর দিয়ে গুণ করলে এখানে কি থাকবো এফ ডাবল প্রাইম আর আর ভেক্টর, আর নিচে কি আছে আর, এটা দিয়ে আবার গুণ করব আর ভেক্টর ভাগ আর ভেক্টরের মান দিয়ে, কারণ আর ভেক্টর ভাগ আর ভেক্টরের মান মানে কি 1, এজন্য এখানে কি কোনো সমস্যা হবে না। তো এখানে দেখো যা আছে তা লেখো, 3 এফ প্রাইম আর ভাগ কি আর মাইনাস আর স্কয়ার, আর আর গুণ করলে কি হবে আর কিউব, বুঝছো, আর দুইটা আর গুণ করলে আমরা জানি কি আর স্কয়ার না, আর ভেক্টর দুইটা দুইটা গুণ করলে কি হবে আর স্কয়ার, আর এখানে এফ প্রাইম আর প্লাস নিচে কি হবে আর স্কয়ার, আর দুইটা আর গুণ করলে কি হবে আর স্কয়ার এফ ডাবল প্রাইম আর। তাহলে দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি এখানে কি থাকবো দুইটা আর এখানে তিনটা, তার মানে আর একটা থাকবো, আর এখানে দুইটা দুইটা বাদ, তাহলে এখানে কি থাকে 3 এফ প্রাইম আর ভাগ কি আর, আর এখানে মাইনাস কি হবে এফ প্রাইম আর ভাগ কি আর প্লাস, প্লাস কি এফ ডাবল প্রাইম, আর এখানে কি থাকবে আর স্কয়ার বাদ দিয়ে এখানে কি এফ ডাবল প্রাইম আর, বুঝছো। এবার দেখো 3টা এফ প্রাইম আর ভাগ আর, আর এখানে কি একটা, তাহলে আর কয়টা থাকবে দুইটা না, 2 এফ প্রাইম আর ভাগ কি আর প্লাস এফ ডাবল প্রাইম আর, বুঝছো। তাহলে এটা কি হবে রাইট হ্যান্ড সাইড, লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি আজকের অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ক্লাসগুলা শেয়ার করবা, যাতে তারাও এই ক্লাসগুলা পায়। আমি চাই যাতে কেউ কোর্সগুলা না কিনে ফ্রিতে এই অনার্সের ভিডিওগুলা সবার কাছে পৌঁছে যায়, বুঝছো। এজন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও এই ক্লাসগুলা শেয়ার করবা, আর সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানে শেষ।